মীন রাশির প্রত্যেকটি ব্যক্তি আপনারা ভয়ে ভয়ে আছেন। বিগত 2.5 বছর ধরে আপনারা ভয়ে ভয়ে রয়েছেন, কারণ শনির 7.5 আপনাদের উপরে কিন্তু আপনাদের উপরে সে কিন্তু প্রবেশ করে গিয়েছে, যার মাত্র 2.5 বছর আপনারা কাটিয়েছেন। এখনো 5টি বছর এই 7.5 পিরিয়ড কাটাতে কিন্তু বাকি রয়েছে। আমরা শনিদেবকে দেখে কিন্তু ভয় পাই। ভয় কেন পাই? আসলে আমরা নিজেদের করে আসা কর্মকে নিয়ে ভয় পাই, আবার আমরা নিজেদের করা কর্মকে তো অনেকাংশে ভুলেও যাই। কিন্তু আমরা ভুলে গেলেও যার হাতে রয়েছে কর্মের ফলদানের ক্ষমতা, সে কিন্তু কিছুই ভুলে যায় না। কেবলমাত্র সঠিক সময়ের জন্য সে অপেক্ষা করে বসে থাকে। যেদিন সেই সঠিক সময়টি আসে, সেদিন একটি কর্মের হিসাব সে করে সেই অনুযায়ী সে ফল দেয়। আমাদের করা কোনো কর্মই বাদ কিন্তু পড়ে না, কোনো কর্মই বেকার কিন্তু আমাদের যায় না। এই যে কলিযুগ, এই কলিযুগের সবচেয়ে প্রভাবশালী গ্রহ হচ্ছে শনি এবং রাহু। এদের দেখে ভয় নয়, কারণ ভয় পাওয়া মানেই তো মৃত্যুকে বরণ করে নেওয়া। তাই ভয় নয়, বুঝুন, এদেরকে আগে বুঝুন, তারপরে এদের অনুযায়ী আপনি চলবার চেষ্টা করুন। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। শনিদেব এমন এক গ্রহ যে কখনোই কৃপন্ত নয়, সে নিজের হাতে কিছুই রাখেননি। এই গ্রহকে আমরা নিজেদের ফেভারে তখনই করতে পারবো যদি আমরা নিজেদের কর্মকে ঠিক সময়ে ঠিক কাজ করে দিই। তবে হ্যাঁ, এটিও অবশ্য একটি ব্যাপার যে নিজস্ব কুণ্ডলিতে যদি শনিদেবের অবস্থান খারাপ থেকে থাকে, তাহলে অবশ্যই তার প্রতিকার দরকার। তার প্রতিকার যদি করে রাখেন এবং তার সাথে নিজের কর্ম সঠিক সময় করে রাখেন, তাহলে শনিদেবকে নিয়ে অন্তত ভয় পাবার কিছুই নেই। শনির 7.5 প্রথম চরণ আপনাদের জীবনে শুরু হয়ে গিয়েছে। আর এই শুরু হয়ে যাওয়া মানেই মীন রাশি আপনাদের কথা বলছি যে বহু ঘটনা, বিগত 2.5 বছরে বহু ঘটনা বলবো না, বলতে হবে দুর্ঘটনা, আপনারা কিন্তু নিজেদের জীবনে দেখেছেন। আজ এটা তো কাল ওটা লেগেই রয়েছে। একটি বড় ঝড় সামনে উঠতে না উঠতেই আরেকটি এসে বিপদ এসে কিন্তু আপনাদের উপরে আছড়ে পড়েছে। আপনাদের জীবনে একটি অশান্তি, নিজেকে নিয়ে চিন্তা, নিজের পরিবারকে নিয়ে চিন্তা, জীবন যেন অশান্ত হয়ে উঠেছে। খুব প্রিয় কিছু মানুষকে আপনাদের জীবন থেকে আপনারা হারিয়েছেন। এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছেন। নিজের শরীর নিয়ে ভুগেছেন, নিজের পরিবারের মানুষদের সাথে সম্পর্ক নিয়েও ভুগেছেন। নিজের খুব প্রিয় মানুষের শরীরকে নিয়েও আপনাদেরকে কিন্তু চিন্তায় পড়তে হয়েছে। এসব এই 2.5 বছর ধরে, তার সাথে বলবো আর্থিক কষ্ট তো আপনাদের লেগেই রয়েছে। আজকে এই বিষয়ে খরচ হচ্ছে তো কালকে ওই বিষয়ে খরচ হচ্ছে, আপনারা কোনো কিছু সামলেই যেন উঠতে পারছেন না। এই সমস্ত কিছু এই 2.5 বছর ধরে আপনারা ফেস করছেন। এবার 29শে মার্চ 2025 এই দিন শনিদেব সে আপনারই রাশিতে এসে বসবে। আর যেই না মাত্র শনিদেব আপনার রাশিতে এসে বসলো, অমনি শনিদেবের 7.5 দ্বিতীয় চরণ, মধ্যম ফেজ আপনাদের জীবনে কিন্তু শুরু হয়ে গেল। শনি আপনার রাশিতে, আশা করি এটি শুনেই আপনারা ঘাবড়ে গেলেন যে শনি রাশিতে মানে চন্দ্রের উপরে। চন্দ্রকে, চন্দ্র আমাদের মন, মনের উপরে শনি, তার মানেই তো মনে টেনশন। দেখুন, টেনশন যে হবে না এ কথা কিন্তু বলা যাচ্ছে না। টেনশন যে হবে সেটি তো নিশ্চিত, কিন্তু সবচেয়ে বেশি এই ক্ষেত্রে যেটি সমস্যা হবে সেটি হলো আপনাদের তাড়াহুড়ো করা, হঠকারী হয়ে ভুলভাল সিদ্ধান্ত আপনাদের নিয়ে দেওয়া। দেখুন, যত ভুল সিদ্ধান্ত নেবার মাত্রা আপনারা কমাবেন, তত
আপনারা ক্ষতি করবেন না, আর ক্ষতি যেই করবেন না টেনশনও আপনাদের কম হবে। যতটা পারছেন স্পিরিচুয়াল থাকুন, একাকিত্ব জীবনে একেবারে আনতে দেবেন না, মানুষের ভিড়ে থাকুন, মানুষের সাথে কথা বলুন, যতটা সম্ভব মানুষকে নিয়ে আপনারা থাকুন। সেটি যদি না সম্ভব হয় তাহলে ঈশ্বর নিয়ে থাকুন, স্পিরিচুয়ালিটি নিজেদের জীবনে বাড়ান। যেমন করে হোক একা কাটাবেন না। একা কাটাবেন মানেই আপনার মাথায় কিন্তু বিভিন্ন টাইপের উটকো টেনশন এসে পড়বে। সিদ্ধান্ত নেবার আগে আপনারা কিন্তু প্রয়োজন হলে কোনো মানুষের সাহায্য নিন, তার কাছ থেকে 10 বার আপনারা তার সাথে কথা বলুন, 10 বারের পরে একটা সিদ্ধান্ত নিন। অবশ্যই সেই সিদ্ধান্ত আপনার কখনোই ভুল হবে না। এবার শনিদেব আপনাদেরকে শিক্ষা দিতে এসেছে। এবার শনিদেব যখন আপনাদেরকে শিক্ষা দিতেই এসেছেন, তাহলে শনিদেবকেই আপনারা গুরু মেনে নিন, তার মতন করে চলুন। যদি তার মতন করে আপনারা চলেন তাহলে এই যে 2.5 বছর, এই যে এই ফেসে আপনারা কিন্তু পারফেক্ট ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসাবে পরিচিতি লাভ করবেন। এর আগে আপনারা কিন্তু খেটেছেন, খুব খেটেছেন, কিন্তু লাভের লাভ আপনাদের কিচ্ছু হয়নি। এবার যে খাটনি কম তা একেবারেই নয়, খাটনি বরং আমি তো বলবো বেশি হবে। কিন্তু এক্ষেত্রে আলাদাটা কি? আলাদা হচ্ছে এই ক্ষেত্রে খাটনি যেমন করবেন তেমন ফলও আপনারা পাবেন। এবার বিগত 2.5 বছর দেখে যারা এখন মনে মনে ভেবেই রেখেছেন খেটে মেটে কিছুই হচ্ছে না, খাটনি করাও বৃথা, কারণ কোনো লাভের লাভ হচ্ছে না, আপনারা সেটি ভেবে খাটনি করাই ছেড়ে দিলেন। তাহলে খাটনি করুন বা না করুন, লাভ যে আপনি কিছুই পাবেন না এটি তো গ্যারেন্টি। মানসিকভাবে নিজেকে আগে দৃঢ় করুন, নিজের কর্ম সঠিকভাবে আপনি করতে থাকুন, অবশ্যই লাভও কিন্তু আপনারা পাবেন। বিগত যে 2 বছর, বিগত যে প্রায় 2.5 বছর পরিবারের মানুষকে নিয়েও খুব চিন্তায় পড়েছিলেন, তাদের শরীর স্বাস্থ্যের কারণে আপনাদের কিন্তু খরচ হয়েছে, তাদেরকে নিয়ে খুব চিন্তায় পড়েছিলেন। আপনার নিজের শরীর হোক, নিজের পিতামাতার শরীর হোক, বা আপনার স্বামীর শরীর হোক, বা স্ত্রীর শরীর হোক, বা আপনার সন্তানের কারণেই হোক না কেন, আপনাদেরকে কিন্তু বেশ চিন্তায় পড়তে দেখা যাচ্ছে। যাদের বিবাহ হচ্ছে না, যাদের বারবার বিবাহের ক্ষেত্রে বাধা আসছিল, তাদের এবার কিন্তু বিবাহ হবার সম্ভাবনা কিন্তু প্রচন্ড দেখা যাচ্ছে। কিন্তু আপনারা সবকিছু নিয়ে একটু বেশি ভাববেন, নিজেদের মধ্যে স্যাটিসফ্যাকশনের অভাব তো থাকবে, আর তাছাড়া সবকিছু নিয়ে আনসেফ ফিল করবেন। সবচেয়ে বেশি নিজেদের কেরিয়ারের ক্ষেত্রে এটি কিন্তু দেখা যাচ্ছে। বিবাহিত যারা রয়েছেন আপনাদেরকে বলবো যে আপনাদের দুজনের মধ্যে সন্দেহের বীজ কিন্তু রোপণ হতে দেখা যাবে। তবে বলবো অহেতুক কোনো ঝামেলায় একেবারে কিন্তু জড়াতে যাবেন না, কোনো রকমের কোনো ফালতু আর্গুমেন্ট একেবারেই কিন্তু করবেন না, নিজেদের মনে কোনো নেগেটিভিটিকে জায়গা দিতে যাবেন না। সবচেয়ে পজিটিভ ঘটনা কি হবে? সবচেয়ে পজিটিভ ঘটনা হবে আপনাদের কেরিয়ারে বড় পরিবর্তন আপনাদের জীবনে আসবে। কাজ তো আপনারা পাবেন, যারা কাজ খুঁজছেন এতদিন, যারা কর্মলেস রয়েছেন তারা কাজ পাবেন, আর কাজে একটি পরিবর্তন আসবে, ট্রান্সফারের যোগ যেমন আসবে তেমন পদে বৃদ্ধি আপনাদের হবে। যারা মার্কেটিং বিভাগে রয়েছেন, যারা লোহা নিয়ে, যারা মেশিন নিয়ে, যারা ডিজিটাল নিয়ে কাজ করেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টে কাজ করেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে কাজ করেন, আপনাদের প্রত্যেককেই বলছি, তার সাথে অয়েল এবং গ্যাস নিয়েও যারা কাজ করেন, প্রত্যেকের কাজে কিন্তু বৃদ্ধি আসবে। দেখুন শনি এবং বৃহস্পতি দেব এরা দুজনেই কিন্তু ডুয়েল ভাবে আপনাদের একটি বিষয়কে পাকা করে যাবে, সেটি হলো বিবাহের জায়গাটি। বিশেষ করে যাদের বিবাহ ঠিক হয়েও ভেঙে যাচ্ছিল, বহুদিন ধরে যারা চেষ্টা করে গিয়েও ফেল হয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটি দেখা যাবে। ক্যারিয়ারের দিকে নতুন নতুন পথ আপনারা পাবেন, নতুন নতুন বিষয় অ্যাপ্লাই করতে পারবেন, নতুন ধরনের শিক্ষা আপনারা এই সময় নেবেন। এই 2 বছরে চুটিয়ে কাজ করবেন, আর চুটিয়ে যেমন কাজ করবেন তেমন লাভও কিন্তু আপনারা দারুণ পাবেন। শনিদেবী আপনাদেরকে বোঝাবেন যে কিভাবে কাজ করতে হয়, কিভাবে মানুষের সাথে ডিল করতে হয়, কিভাবে মানুষের সাথে সম্পর্ক গড়তে হয়, সমস্ত কিছু শনিদেব আপনাদেরকে বুঝিয়ে যাবে। বড় কিছু মানুষের সাথে এই সময়, এই 2.5 বছরে আপনাদের কিন্তু ভালো সাক্ষাৎ হবে, বা ভালো তাদের সাথে আপনাদের কিন্তু সম্পর্ক হবে। ফিউচারকে ঠিক
করতে হলে মীন রাশি এই সময় আপনাদেরকে করতে হবে। শনিদেব আপনাদেরকে নিজে দাঁড়িয়ে থেকে সাহায্য করবে। শনিদেবের এই যে 7.5 দ্বিতীয় ফেজ, এই সময় আপনাদের আপকামিং জীবনের সঠিক পথ আপনারা ঠিক এই সময় পাবেন। দেখুন, প্রবলেম থাকবে কিন্তু তার সাথে খাটনিও হবে। ঘাবড়ালে আপনাদেরকে কিন্তু চলবে না। নিজের কুষ্টিতে শনিদেবের যদি পজিশনটি ব্যাড থাকে, তাহলে আমি তো বলবো এখনই আপনাদের সময় এসেছে তা কিন্তু ঠিক করিয়ে রাখুন। নিজের কাজকে ঠিক করুন এবং নিজের কুষ্টিতে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটিকে নিজেকেই আপনাদেরকে ঠিক করতে হবে। জাস্ট এইটুকু ঠিক করুন আর তার সাথে নিজের কাজটি সঠিক সময় সঠিকভাবে করতে থাকুন। দেখবেন কোনো অসুবিধা এই 7.5 সময় আপনাদের অন্তত হবে না। জেদ কমান, ফালতু বিষয়ে রাগ করা আপনারা কিন্তু বন্ধ রাখুন। দেখুন, 7.5 আমাদের জীবনে যে আসে সে ফিউচারের গল্প লিখতে আসে। আজকে যা খাটনি হবে তা রেজাল্ট তো আপনি আজকে পাবেন, কিন্তু সেটার যে পূর্ণাঙ্গ লাভ সেটি কিন্তু আপনারা ফিউচারে গিয়ে পাবেন। 7.5 গল্পই কিন্তু এইটুকু, আপনারা খাটুন, কোনো খাটনি আপনার কিন্তু ব্যর্থ যাবে না। আর মীন রাশির প্রত্যেকটি ব্যক্তি আপনাদেরকে বলবো যে আপনাদের মাতাকে নিয়ে চিন্তা হবে। মাতার স্বাস্থ্যের কারণে চিন্তা হতে পারে বা মাতা নিজের কোনো কারণে সে কিন্তু চিন্তায় পড়তে পারে। নিজেদের স্বাস্থ্য দেখবেন আপ ডাউন কিছু হচ্ছে। দেখুন, দ্বাদশপতি সে শনিদেব, সে যখন আপনাদের রাশিতে বসেছে সে তো খরচ করাবে। খরচ আপনারা জ্ঞান আহরণের জন্য করতে পারেন, খরচ আপনারা নিজেদের কোনো শখ পূরণের জন্য করতে পারেন, আবার আপনারা নিজেদের ওপরে খরচ করতে পারেন। এই যে দ্বিতীয় ফেজ শনিদেবের 7.5 এই যে দ্বিতীয় পর্যায়, এই পর্যায়ে শনিদেব আপনাদেরকে কি বোঝাতে চাইছেন, কি করাতে চাইছেন সেটিকে আপনাদেরকে বুঝতে হবে। সেটিকে বুঝে সেই ছন্দে আপনারা চলুন। আর আমি তো বলবো কোনো গুরুজনকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য তো করবেন না, বরঞ্চ তাদেরকে হেল্প করবার চেষ্টা করুন। আর কোন রকমের নেশা জাতীয় দ্রব্য আপনারা সেবন করবেন না, তার থেকে দূরে থাকুন। দেখুন, এটি যদি না করেন তাহলে কেবল শরীর নন, রাহু দেবও আপনার কিন্তু অ্যান্টি হয়ে যাবে। আর প্রত্যেকটি মীন রাশি আপনাদেরকে বলবো যে আর্থিক সমৃদ্ধির জায়গা আস্তে আস্তে বিল্ড কিন্তু আপনাদের হবে, তবে একদিনে সমস্ত কিছু আপনারা কখনো পেয়ে যাবে না। শনির 7.5 সেকেন্ড ফেজে আছেন, চন্দ্রের উপরে শনি বসে আছে। যাই হবে মানসিকভাবে আপনাদেরকে কিন্তু একেবারে মাঝে মধ্যে যেন বিধ্বস্ত করে দেবে। আপনাদেরকে বলবো আপনারা এটিকে সহজভাবে নিন, সহজভাবে সঠিক ছন্দে আপনারা চলুন। ছন্দ পতন যদি আপনাদের না হয় তাহলে শনিদেবেরও কিন্তু কোনো ছন্দ পতন আপনাদের জীবনে হবে না। প্রত্যেকটি মীন রাশির ব্যক্তি আপনারা এই সময় হনুমান চালিসা রোজ পাঠ করুন, একটি দিন কোনোভাবেই আপনারা কিন্তু বাদ দেবেন না। আর মহাদেবের আরাধনা করুন। মহাদেবকে দুধ ও গঙ্গাজল একসাথে মিশিয়ে মহাদেবের শিবলিঙ্গে আপনারা সেই দুটিকে একত্রে ঢালুন। শনির 7.5 এই যে মধ্যম অধ্যায়, এই অধ্যায় খুব সহজেই আপনারা কিন্তু হাসতে হাসতেই পার করে দেবেন, যদি যে কটি কথা, যে কটি বিষয় আপনাদেরকে আমি মানা করেছি, যে কটি বিষয়ে আপনাদেরকে অ্যালার্ট থাকতে বলেছি, সেই কটিতে আপনারা যদি অ্যালার্ট থাকেন কোনো সমস্যাই আপনাদের জীবনে কিন্তু এসে আপনাকে স্পর্শ করতে পারবে না। নমস্কার।